এই পর্বে এক ভিন্ন স্বাদের মেথি শাকের রেসিপি বানানো দেখব। শীতের বেলায় কত সহজেই ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে খুব ঝটপট এই মেথি শাক বানানো সম্ভব। মেথি শাক বানাতে গেলে প্রথমে বাজার থেকে এক আঁটি মেথি শাক কিনে আনতে হবে এবং এটাকে একটা পাত্রের মধ্যে পরিষ্কারভাবে আঁটিটাকে খুলে নিয়ে নিতে হবে। এরপর এই মেথি শাকগুলো ছাড়িয়ে নেব। গোড়া থেকে 1 আঙ্গুল মতন বাদ দিয়ে বাকি অংশটাকে এবার দু অর্ধেক করে নিতে হবে। গোড়ার অংশটাকে ফেলে দিতে হবে, ওই বাকি উপরের অংশটা নিয়ে নেওয়া যাবে। এটা পুরোটাই খাওয়া যায়। এবার এটাকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম। এইভাবেই পুরো মেথি শাকটা ছাড়িয়ে নিলাম। মেথি শাকটাকে এবার ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে 2-3 বার করে। এরপর এগুলোকে কুচু কুচু করে টুকরো টুকরো করে কুচিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের আলু, একটা বড় টমেটো আর একটা গোটা রসুন। কোয়াগুলোকে ভাগ করে নিলাম। রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিলাম, টমেটোটাকে কুচিয়ে নিলাম আর আলুটাকে ডুমু ডুমু করে কেটে নিলাম। এরপর একটা হামানদিস্তার মধ্যে ওই রসুনগুলোকে নিয়ে ভালো করে প্রেসার দিয়ে থেতো করে নিলাম রসুনগুলোকে। এখানে মিক্সি ব্যবহার করিনি, পেস্ট হওয়ার দরকার নেই, এরকম আধ থেতো করা হলেই ভালো লাগে। রসুনটাকে এরপর কাচিয়ে নিয়ে সাইড করে রেখে দিলাম। এরপর গ্যাসের আগুনে একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটাকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে এলেই এতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। সব কটা আলু দেওয়া হয়ে গেল। এরপর খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ভালো করে ছড়িয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। এরপর এতে হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম। আবারও খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম। আলুগুলোর সাথে নুনটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এরপর এতে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আলুগুলোর সাথে এবং আলুগুলোকে আবারও ছড়িয়ে দিলাম চারিদিকে যাতে ইউনিফর্মলি ভালোভাবে ভাজা হতে পারে। প্রায় 30-35 সেকেন্ডের মতন হয়ে গেলেই তারপর আবারও নেড়ে দিতে হবে। বেশ ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো বেশ সুন্দরভাবে ভাজা তৈরি। এরপর আলুগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিতে হবে। আস্তে আস্তে সমস্ত আলু ভাজাটা তুলে নিলাম এইভাবেই তেলগুলোকে ছেঁকে ছেঁকে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এই গরম তেলেই পরেতে 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দেব। জিরাটাকে ভালো করে ভেজে নেব। এরপর এতে থেতো করে রাখা রসুনগুলোকেও দিয়ে দেব। এরপর খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে মিশিয়ে ভেজে নেব। রসুন এবং জিরাটাকে একবারে সুন্দর করে ভেজে নেব এবং ভাজা হয়েছে তখনই বুঝবো একটা সুন্দর রসুন আর জিরার ফ্লেভার বেরিয়ে আসবে। মাঝে মধ্যে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে যাতে পোড়া লেগে না যায়। এরপর এতে
কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়েও আবার ভালোভাবে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে টমেটোগুলোকে ভেজে নেব। টমেটোগুলোকে ভেজে গলতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তো এইভাবেই ভালো করে মাঝে মধ্যেই নাড়িয়ে চাড়িয়ে নিয়ে টমেটোগুলোকে রসুন এবং জিরের সাথে ভালো করে ভেজে নেব। আর খুন্তির সাহায্যে ভালো করে টমেটোগুলোকে প্রেস করে করে মিশিয়ে দেব। কারণ টমেটোগুলো সেদ্ধ হয়ে এলে এটাকে মিশিয়ে দিলে খেতে ভালো লাগে। এরপর এতে 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম। ভালো করে আবারও টমেটোর সাথে এই মশলাগুলোকে মিশিয়ে নেব। আলাদা করে এই মশলাগুলোতে জল দেওয়ার দরকার নেই, টমেটো থেকেই একটা জল বেরোবে, এতেই মশলাগুলো ভালোভাবে কষে যাবে। ভালো করে খুন্তির সাহায্যে টমেটোগুলোকে থেতো করে দেব। এইভাবেই মিশিয়ে নেব এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নেব। এরপর এতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর আলু, টমেটো এবং মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে কষতে দেব, যাতে আলু টমেটোগুলোর মধ্যে খুব ভালো করে মশলার ফ্লেভারগুলো ঢুকে যায়। বেশ ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে মশলাটা পোড়া লেগে যেতে পারে। আবারও একবার খুন্তির সাহায্যে নেড়ে নিলাম। আর ভালো করে কষে এলে এরপর এতে কুচিয়ে রাখা মেথি শাকগুলোকে দিয়ে দেব। অল্প অল্প করে মেথি শাক দেবেন, পাত্র অনুযায়ী মেথি শাকটাকে অল্প অল্প করে দেওয়াই ভালো। একেবারে দিয়ে দিলে নাড়তে অসুবিধা হতে পারে। আমিও প্রথমে অল্প করেই মেথি শাক দিয়ে দিলাম, এরপর খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে মেথি শাকগুলোকে মজতে দিলাম। 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই মেথি শাকগুলো কত তাড়াতাড়ি মজে আসবে। দেখুন কত তাড়াতাড়ি মেথি শাকগুলো অনেকটাই মজে এসছে। এরপর আবারও অল্প অল্প করে মেথি শাক দিয়ে দেব। পুরো 1 আঁটি মেথি শাকটাই পুরোটাই দিয়ে দেব। একে একে পুরো মেথি শাকটা দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে নিচের শাকগুলোকে উপরে দিয়ে, উপরের শাকগুলোকে নিচে দিয়ে শাকগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেব। যেহেতু অনেকটা শাক, 20 থেকে 30 সেকেন্ড দিলেই
খুব তাড়াতাড়ি এটা মজে যাবে। অলরেডি দেখুন কতটা শাকটা মজে এসছে। খুন্তির গায়ে লেগে থাকা শাকগুলোকে আঙ্গুলের সাহায্যে নামিয়ে নিলাম। শাকটাকে ভালো করে সেদ্ধ হতে দিলাম। আবারও একবার খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। কড়াইয়ের চারিদিক থেকে শাকগুলোকে নিয়ে মাঝখানে এনে ভালো করে শাকটাকে রান্না হতে দেবো। দেখুন শাকটা কতটা মজে এসছে বা কমে এসছে। দেখে শাকটা প্রথমে অনেকটা মনে হলেও এখন কিন্তু অনেকটাই কমেই এসছে। মেথি শাকটাকে এইভাবে এক জায়গায় করে এনে দিলাম আর অল্প করে ছড়িয়ে দিলাম। এরপর এতে নুনের পরিমাণ বুঝে বা স্বাদ বুঝে আমি হাফ টিস্পুন মতন লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশি লবণ খেলে এতে দিতে পারেন। এতে 1 টিস্পুন মতন চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার কারণ মেথি শাক অনেক সময় খেতে তেতো হয় বা শাকের একটা উগ্র গন্ধ লাগে বা উগ্র একটা স্বাদ লাগে। চিনিটা দিয়ে দিলে এই স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। ভালো করে মেথি শাকটা নাড়িয়ে চাড়িয়ে নেব এবং চিনি আর লবণটাকে ভালো করে মেথি শাকের সমস্ত জায়গায় মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে চিনি এবং লবণটাকে মেথি শাকের মধ্যে ঢুকতে দেব এবং খুন্তিটা সরিয়ে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কুক হতে দেব, অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, না হলে শাকটা তলাতে লেগে যেতে পারে। যদিও বারে বারে নাড়াচাড়া করতে হবে, তাহলে শাকটা আর তলায় লেগে যাবে না। শাকের পাশ থেকে দেখুন হালকা হালকা জল দেখা যাচ্ছে, তার মানে শাকটার থেকেও জল ছাড়ছে। আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। শাকটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। শাকটাকে ভালো করে কুক হতে দেব। শাকটা প্রায় অর্ধেকের বেশি অংশই কুক হয়ে এসছে। শাকটা কতটা মজে গেছে এবং কালারটা দেখলেও বুঝতে পারবেন যে শাকটা অনেকটাই রান্না হয়ে এসছে। তবে শাকের সাথে যে ডাঁটগুলো দেওয়া আছে সেগুলোকেও ভালো করে কুক হতে দেওয়ার জন্য বেশ কিছুক্ষণ সময় দেব। আবারও নাড়াচাড়া করে নিলাম খুন্তির সাহায্যে। মেথি শাকটা দেওয়ার পর মিনিমাম 7 থেকে 10 মিনিট মতন কুক করলেই মিডিয়াম টু লো ফ্লেমে, তাহলে শাকটা রান্না হয়ে যায়। ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম। শাকটা প্রায় অনেকটাই হয়ে এসছে। আশেপাশ থেকে নিয়ে শাকের মাঝখানে এসে শাকটাকে ভালো করে কুক হতে দেব। শাকটা বেশ ভালো করেই সেদ্ধ হয়ে এসছে এবং শাকটা বেশ ভালো করেই কুক হয়ে এসছে। আর দেখুন শাকটা প্রথমে পুরো কড়াই ভর্তি লাগলেও পরে এসে শাকটা একেবারেই মজে অল্প হয়ে এসছে। আর 2 থেকে 3 মিনিটের অপেক্ষা।
আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শাকটাকে। এখন শাকটা প্রায় কুক হয়েই এসছে। শাকটা কুক হয়ে প্রায় রেডি হয়ে এসছে। এরপর শাকটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নেব। একে একে খুন্তির সাহায্যে পুরো শাকটাই তুলে নিলাম। রেডি টেস্টি মেথি শাক বা ভিন্ন স্বাদের এক মেথি শাকের রেসিপি। এই রেসিপি খুব সহজেই বানানো যায় এবং যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই। তৈরি আমাদের এক ভিন্ন স্বাদের মেথি শাকের রেসিপি। গরম গরম পরিবেশন করে নিন পাতে।